ওই গুনাহগার বান্দা মাথাটা নিচের দিকে দিয়া গুনাহগার কান্দে আর বলে, মালিক রে, তুমি তো জানো রে আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় অপরাধী। আল্লাহ তুমি তো আমারে ভালোই বাসো, যদি ভালোই না বাসবা মুসা নবীর কাছে আমার নামটাও বলে দাও নাই। মালিক রে, আমি ওয়াদা করলাম জীবনে আর গুনাহ করব না, আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। যুবকটা যখন মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি জড়ায়া আল্লাহরে ডাকার মতো ডাক দিছে, রে বাবা আমার আল্লাহ তো ডাকটা কবুল করে ফেলছে। হঠাৎ কইরা তাকায় দেখা যায় রহমতের বৃষ্টিও শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, মালিক রে, আমি তো কিছুই বুঝলাম না, তুমি বললা এই মজলিসে একজন পাপী আছে, সে না গেলে তুমি বৃষ্টি নাজিল করবা না। আল্লাহ এই মজলিস থেকে কেউ যায় নাই, কেউ দাঁড়ায় নাই, তুমি যে রহমতের বৃষ্টি দিলা। আল্লাহ গো, বনি ইসরাইলের মানুষের কাছে আমারে বেইজ্জতি করলা, এরা এমনি আমারে মানতে চায় না, এরা এমনি আমারে নবী মানে না, আবার বেইজ্জতি করে দিলা। তুমি বললা মজলিসে একজন গুনাহগার আছে, সে না গেলে তুমি বৃষ্টি দিবা না। আল্লাহ কই মজলিস থেকে কেউ গেল না, তুমি তো ঠিকই বৃষ্টি দিয়া দিলা। আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ যেই বান্দার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করছি, আমি তার কারণে আবার রহমতের বৃষ্টি নাজিল করছি। আল্লাহু আকবার বলবেন না? মুসা নবী বলে, আল্লাহ কেমনে কি হয়েছে? ও মুসা, তুমি যখন বারবার এলান করতেছো তুমি না গেলে আল্লাহ কিন্তু বৃষ্টি দিব না, আমার ওই বান্দা তো মাথাটা নিচের দিকে দিয়ে আমার ডাক দিছে, গুনাহগারের ডাকটা তো আমার বড় ভালো লাগে, এরা আমার ডাক দিছে, আমি তো ডাকটা কবুল করে ফেলছি। ও মৌসাকের বাবাজিরা, আমরাও যদি আল্লাহর ডাকার মতো ডাক দিতে পারি, আল্লাহ আমাদের ডাকও কবুল করবে, আমাদেরকেও মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিৎকার মেরে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। ও দয়ার আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার রে আল্লাহ। এই গাজীপুর মৌচাকে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসায় ছুটে আসছে, রে মালিক আমার গুনাহগুলাই জায়গায় রাইখা আমারে পবিত্র বানায় বাসায় ফিরাইবা। চিৎকার মেরে বলেন বাবা আমিন। সর্বময় ক্ষমতার মালিককে আরো জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমরা কচুরি পানের নাই ভেসে দেশে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই কোরআন থেকে আপনাদের সামনে আমি কথা বলবো, এই কোরআনটাও পদ্মা, মেঘনা, যমুনা আর শীতলক্ষার পানি দিয়ে বাঁচতে বাঁচতে আসে নাই। এই কোরআন এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে হুদের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে খন্দকের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তাবুকের ময়দান পাড়ি দিয়ে। এই কোরআনের জন্য আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী নিজে রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা নিজের স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এই কোরআনে ইসলাম টিকিয়ে রাখার জন্য যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে যেই কোরআন আমরা পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে, ওলামায়ে কেরামের রক্ত ত্যাগ আর কোরবানির বিনিময়ে, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য, সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার কখন এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় এই কোরআনের জন্য, ইসলামের জন্য আবার মায়ের কোলটা খালি করার দরকার হয়, আবার স্ত্রীকে বিধবা করার টাইম এসে যায়, আবার সন্তানকে এতিম করার সময় এসে যায়, আবার জীবন দেওয়ার দরকার হয়, ও গাজীপুর মৌচাকের যুবকেরা, তোমরা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? হাতগুলো দেখায় দাও। আল্লাহ কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দেন। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলেন বাবা আমিন। এটা কোনো দলের স্লোগান? আল্লাহু আকবার কোন দলের স্লোগান না, কোন দলীয় প্রতীক না। অরব্বাকা ফাকাব্বির, যেই বান্দা রবের তাকবীর বলবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? এটা কোন দলীয় স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম, যেই পাওয়ারটা আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ভিন্ন ধর্মের কাউরে এই পাওয়ারটা আল্লাহ দেয় নাই। মুসলমান জন্মের পরেই দুনিয়ার আলো দেখার সাথে সাথে মুসলমানের ডান কানে আজান হয়, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়, মুসলমানের বাম কানে আল্লাহু আকবারের আজান পৌঁছানো হয়। প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন 5 বার ঘোষণা দেয় আল্লাহু আকবার। এ বাংলাদেশে, দেশের ভিতরে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এমনকি এই জীবন নামক সূর্যটা যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিনও জানাজার আগ মুহূর্তে আল্লাহু আকবারের মাধ্যমে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই আল্লাহু আকবারের ধ্বনি আমাদের জন্মের পরে, এমনকি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও এই আল্লাহু আকবারের শব্দ শুনলে যদি কারো খারাপ লাগে বুঝতে হবে ইমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, রুহের ডাক্তার দেখান, ওলামায়ে কেরামের কাছে যান, রুহের ট্রিটমেন্ট করান। আল্লাহ এ জাতিকে আপনি পরিপূর্ণ হেদায়েতের মালা পরায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হেদায়েতের মালিককে জবান সাইরা দিয়া বলেন বাবা তিনি কে? একসাথে বলেন তিনি কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত দুনিয়ার কোন নবীর হাতে দেয় নাই রে বাবা, দুনিয়ার কোন ওলির হাতে দেয় নাই রে বাবা, দুনিয়ার কোন পীরের হাতে দেয় নাই রে বাবা। হেদায়েতের দায়িত্ব যদি নবীর হাতেও দিত, অন্তত নবী তার চাচা আবু তালেব এই মানুষটার হেদায়েতের মালাটা পরায় দিত, এই মানুষটার অন্তত হেদায়েত দিয়া দিত রে বাবা। আমার গাজীপুরের বাইরা রে, জবান সাইরা দিয়ে বলেন আল্লাহু আকবার। বাপ বিশ্বাস করেন, আমি যত সময় কথা বলবো একবারও দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম নিতে বলবো না। সে যত বড় পাওয়ারফুল নেতা হোক, একবারও বলবো না আপনি অমুক নেতার নামটা উচ্চারণ করেন। এর 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে হকের পক্ষে, ইসলামের পক্ষে কণ্ঠের আওয়াজ উঠবে। পরিষ্কার বক্তব্য। আমি কোনো দলের দালালি করতে আসি নাই, আমি কোনো পীরের এজেন্ডা নিয়ে আসি নাই। আমার কথা একটাই, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিদিন ময়দানে যুবকদেরকে একটা মেসেজ আমি দিয়ে যাই, যুবক তুমি কোন দলের নেতা আর কর্মী এগুলা তোমার পরিচয় হতে পারে না, তুমি কোন পীরের মুরিদ এগুলা তোমার পরিচয় হতে পারে না। পরিচয় তো কেবল একটাই আমাদের, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয় যে আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক। আপনি সাদা হন আর কালা হন, আপনি শিক্ষিত হন আর মূর্খ হন, আপনি হাফেজ হন আর গায়রে হাফেজ হন, আপনি আলেম হন আর আওয়াম হন, আপনি যেই হন না কেন আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক ভাই যতবার টাইম আসবে আল্লাহু আকবার বইলা আসমান জমিন কাঁপায় দিবেন। আল্লাহু আকবার যত জোরে বলবেন আপনার হাড় আমার আল্লাহ ভালো রাখবো। আল্লাহু আকবার বলেন। আর যদি আল্লাহু আকবার বলতে যায় মারাও যান, কণ্ঠটা ফেটেও যায়,
আগামীকালকে যদি কবরে চইলাও যান, অন্তত মালিকের একটা বুঝ দিয়া বলতে পারবেন, মালিক তেমন কোন আমল আমি করতে পারি নাই, তবে গতকালকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা এতিমখানার মাহফিলে বৈশা অরব্বাকা ফাকাব্বির, রব তোমার তাকবীর বলতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি, মালিক দাও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, বা পারে কি পারে না? যুবক ভাইরা রে, উম্মতের দরদি নবী আমার যদি হেদায়েতের দায়িত্ব নবীর হাতে দিত রে বাবা, অন্তত নবী আমার তার চাচা আবু তালেব রে হেদায়েতের মালাটা পরাইতো। কেন জানো? এই মানুষটা আমার নবীরে সবচেয়ে বেশি ভালোবাসে, এই মানুষটা আমার নবীরে সবচেয়ে বেশি সমর্থন করছে, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই মানুষটা আমার নবীরে সহযোগিতা করছে রে বাবা। আপনারা সকলেই জানেন, এই দুনিয়ায় আইসা আমার নবী জীবনে বাবার চেহারাটা দেখে নাই, নবী আমার জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে নাই, নবী আমার জীবনে বাবার কোলে উঠে নাই। 6 বছরের নবী আমার বাবার কবর জিয়ারত করতে যাইয়া আসার পথে তার মা দুঃখিনী আমেনাকেও হারায় ফেলছে রে বাবা। 6 বছরের নবী আমার আজকে তার মাও নাই, বাবাও নাই, দুজন দুনিয়া ছাইরা চইলা গেছে রে বাবা। আমার নবীরে এখন কে দেখাশোনা করবে? আমার নবীরে কে ঘুম পাড়ায় দিবে? আমার নবীরে কে গোসল করায় দিবে? আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব আমার নবীরে বুকে জড়ালো। খাজা আব্দুল মুত্তালিব বলে, দাদু ভাই আমি তো আছি, আমি তোমার দায়িত্ব নিব, আমি তোমারে ঘুম পাড়ায় দিব, আমি তোমারে গোসল করায় দিব। 6 বছরের নবীরে তার দাদাই দেখাশোনা করে রে বাবা। আমার নবীর বয়স যখন 8 বছর 10 দিন, হঠাৎ কইরা তার দাদা খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া ছাইরা চইলা যায়। দাদার লাশের খাটিয়ার সামনে বইসা 8 বছরের নবী আমার চোখের পানি জড়ায় গো। এই দৃশ্যটা দেখা তার চাচা আবু তালেব পাগলের মতো দৌড়াইয়া আমার নবীরে বুকের সাথে জড়ায়, মুহাম্মদ রে আমি বুঝতে পারছি রে বাতিজা, এই বুকের ভিতরে কত জ্বালা। আজকে তোমার মাও নাই, বাবাও নাই, ছিল দাদা, আজকে তোমার দাদাও নাই রে বাতিজা। ও মুহাম্মদ তুমি চিন্তা করবানের বাতিজা, আমি তোমার চাচাই তো আছি, আমি নিজে না খায়া তোমারে খাওয়া দিব, আমি তোমারে আদর করব, আমি আমার সন্তানের চাইতেও তোমারে বেশি ভালোবাসবো। ওই যে 8 বছরের সময় তার চাচা আবু তালেব আমার নবীর দায়িত্ব নিলেন, আমার নবীর অভিভাবক হইলেন। আমার নবী আস্তে আস্তে বড় হইতে শুরু করলো বাবা। নবী যখন নবুয়ত পায় এখন দাওয়াত দেওয়া শুরু করছে, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ওরা আমার নবীরে মারতে চায়, আমার নবীর হাত ভাঙতে চায়, আমার নবীর পা ভাঙতে চায়। আবু তালেব বলে, মুহাম্মদ রে আমি তোমার চাচা তো আছি, আমি যতদিন জীবিত আছি আমার বাতিজার শরীরে একটা ফুলের টোকাও কেউ দিতে পারবে না। আমার নবীরে শেল্টার দেওয়া শুরু করলো তার চাচা আবু তালেব। আমার নবীরে বিবাহটাও পড়ায় দেয় চাচা আবু তালেব, বিবাহের খুতবাটাও দেয় চাচা আবু তালেব, বিবাহের মহরানাটাও দেয় চাচা আবু তালেব। এই চাচা যখন মৃত্যুর বিছানায় পইরা যায়, ও যুবক ভাইরা রে, উম্মতের দরদির নবী আমার চাচার ঋণটা কেমনে পরিশোধ করব? যেই চাচাই সারাটা জীবন ভালোবাসলো, নিজে না খায় আমারে খাওয়াইলো, এই চাচার ঋণটা আমি কেমনে পরিশোধ করব? আমার নবী পাগলের মতো সুইটা চাচার মাথার কাছে বইসা নবী আমার বারবার বলে, চাচা গো আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের কালিমা আপনি একবার শুধু পাঠ করেন, বাকি কাজটা আমি করব গো চাচা। চাচা গো যদি বেঈমান হয়ে মইরা যান আমি আপনার কোনো কাজে আসব না, আমি আপনার কোনো উপকার করতে পারবো না। চাচা একবার হলো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ,
চাচাই বলে ভাতিজা আমি জানি তুমি সত্য নবী, তোমার ধর্ম সত্য, তোমার দাওয়াত সত্য, সবই ঠিক আছে, কিন্তু আমি এই কালিমা পড়বো না, কারণ আমি যদি কালিমা পড়া মারা যাই মক্কার মানুষগুলা বলবে আবু তালেব মৃত্যুর আগে বাপ দাদার ধর্মে চুনকালি লাগায়া তার ভাতিজার ধর্ম গ্রহণ করছে, এজন্য আমি এই কালিমা পড়বো না। আমার নবী কান্দে আর বলে চাচা গো, আপনি যদি বেঈমান হয়ে মারা যান হাসরের ময়দানে আমি আপনার কোনো উপকার করতে পারবো না, অন্তত আপনি এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি কাজটা আমি দেখা নিব, আমি সুপারিশ কইরা আপনারে জান্নাতে নিয়ে যাব। চাচা আপনি আমার জন্য এত কিছু করলেন, আপনার জন্য আমি কিছুই করতে পারবো না। চাচা অন্তত এতটুকু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। চাচাই বলে ভাতিজা আমি পারবো না। নবী বসে বসে কান্দে, আমার আল্লাহ সাথে সাথে জানায় দেয় হাবিব আমার হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? জোরে বলেন ভাই, আওয়াজটা ক্লিয়ার করেন, আওয়াজ যেন রিপিট না হয়, আওয়াজটা একেবারে পানির মতো ক্লিয়ার করেন, আওয়াজ ভাসান, আমার কথা যেন রিপিট না হয়, ইকো কমায় দেন, ইকোর দরকার নেই। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হয়? হেদায়েতের মালিক কে? জোরে বলতে হবে কে? তাহলে হেদায়েত চাইবো কার কাছে? আমরাও হেদায়েত চাইবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে দামি হইতে চাও? আমার আল্লাহ চেহারা দেখে না, বংশ দেখে না, টাকা দেখে না, দুনিয়ার মানুষ তো বিচার করে অতীত দেখে, আমার আল্লাহ অতীতটাও দেখে না। আল্লাহর কাছে দামি হইতে চাও? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই বান্দার দিলে আল্লাহর ভয় যত বেশি ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। আল্লাহু আকবার। দুনিয়ার প্রশাসন বিচার করে অতীত দেখা, আজ থেকে 10 বছর আগে কোন জায়গায় কোন অপরাধ করছে, থানায় কি মামলা হয়েছে সবগুলা ডায়েরি করে রাখে, পরবর্তীতে আবার মামলা হইলে পিছনের আমল নামা সবগুলা লয়া টান দেয়। কিন্তু আমার মালিক এমন এক মালিক রে যুবক, ও গাজীপুরের আমার বাবাজিরা, এই মুহূর্তে তুমি চোখের পানি জড়ায়া আল্লাহর ডাকার মতো ডাক দিবা, বলবা আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, আমি গুনাহগার, দেও না আমারে মাফ কইরা। কসম খোদার আমার আল্লাহ তোমার অতীত দেখবো না, তোমার বর্তমান দেখা চোখের পানি যদি তার কবুল হয়ে যায়, পছন্দ কইরা ফেলায়, তোমার ডাকটা যদি তার দিলে লাইগা যায়, তোমার 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ সকালবেলা জাহান্নামীরে বিকালবেলা জান্নাতি বানায় দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন বা পারে কি পারে না? আমার গাজীপুর মৌচাকের বাইরা রে, গুনার বোঝা লইয়া আজকের এই মাদ্রাসার মাহফিলে হাজির হইছ, এই মুহূর্তে বৈশা মাথাটা নিচের দিকে দিয়া চোখের গরম পানিটা সাইরা দিয়া আমার মাওলারে বুঝায় বলবা মালিক তুমি আমারে আবার গুনাহগার বইলা তারা দিও না, তুমি আমারে ফিরা দিও না রে আল্লাহ, কারণ ওই গুনাহ নিয়ে যদি কবরে যান ওই কবরের আযাব সহ্য করতে পারবেন না রে বাবা। ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে রে বাবা, এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকায় দিব রে বাবা। ওই কবরে যা বলবেন আমি অমুক দলের বড় নেতা, কোনো কাজ হবে না বাবা। ওই কবরে যা বলবেন আমি অমুক পীরের মুরিদ, কোনো কাজ হবে না। আপনি কবরে যা পরিচয় দিবেন আমি মৌচাকের সবচেয়ে বড় শিল্পপতি, কোনো কাজ হবে না রে বাবা। ওই কবরের দুইটা অবস্থা হবে। ওলামায়ে কেরাম বলে নাই মদিনার নবী বই লাগেছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা জান্নাতের বাগান হবে, কারো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আমার মৌচাকের বাইরা রে, তোমরা কি দেখো না আমার আল্লাহ তো মাঝে মধ্যে দেখায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়। আহারে আবার এমনও কবর আছে 40 বছর পরেও লাশটা অক্ষত দেখা যায়, কাপড়ের কাপড়টাও পচে নাই রে বাবা। আমার আল্লাহ মাঝে মধ্যে এগুলা দেখাইয়া এই
মানুষগুলারে সতর্ক করে, ও বান্দা তোমরা দেখে রাখো, কারো কবরে আযাব, আবার কারো কবরে জান্নাতের বাগান। আহারে কত কবরের সামনে গরু ছাগল বাঁধা আছে ঘাস খাওয়ার জন্য, হঠাৎ কইরা গরুর অসুস্থ না পাগলের মতো দৌড়াইতে থাকে, ওই গরুরে ধরিয়াও রাখা যায় না। কেন জানো নি? কবরে যখন আযাব শুরু হয়ে যায়, ওই বোবা প্রাণীরা শুনতে পায়, ওরা কবরবাসীদের কবরের আযাব শুনিয়া রশি সিরিয়া পাগলের মতো দৌড়াইতে থাকে। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, শুধু আল্লাহ মানুষের শোনায় না, কারণ মানুষ যদি কবরের আযাব শুনতো, কেউ কাউরে কবর দিতে যাইতো না, এই মানুষের সম্মান ঠিক থাকতো না, তাহলে সবাই লাশটা ফালায়া দৌড়ায়া যাইতো, সবাই ভাগিয়া যাইতো, কেউ কাউরে কবর দিতে যাইতো না। ও মৌচাকের বাইরা রে, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। গুনাহ লয়া যেহেতু আমরা বসে গেছি এই পবিত্র শাবানের চাঁদে, চোখের পানি জড়াইয়া আমার মাওলারে বুঝা বলবা, মালিক রে, সামনে রমজান মাস, ওই রমজানের আগে তুমি আমারে মাফ কইরা দাও। তুমি যদি আমারে মাফ না করো, আমি কার কাছে যাব রে আল্লাহ? কে আমারে মাফ করব? ও বাবা, গুনাহগার বান্দার ডাকটা আমার আল্লাহ বড় ভালোবাসে, আমার আল্লাহ বড় পছন্দ করে, কারণ যে গুনাহগার সে তো হারানো বান্দা, ওই বান্দা তো রাস্তা ভুল করে হারায় গেছে। ওই হারানো বান্দা যখন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি কলিজাটা মোমের মতো গইলা যায়, আমার আল্লাহর সাথে সাথে ওই গুনাহগারের ডাকটা কবুল কইরা লয়। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব। বনি ইসরাইলের জামানায় আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে রে বাবা। অতি বৃষ্টিও না বৃষ্টি, এগুলো আমাদের হাতের কামাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। চলে স্থলে যেখানে যে বিপদ আপদ দেখো বান্দা, এগুলা তোমাদের হাতের কামাই। কখনো ভূমিকম্প, কখনো ভূমিধস। এই যে ডিসেম্বর মাসে আমার আল্লাহ যে ভূমিকম্প দিল, শুক্রবার দিন যে নাড়াচাড়া আল্লাহ দিল, আল্লাহ সিগন্যাল দিল, ও গাজীপুরের মানুষেরা, আমি আল্লাহ তোদের ভবনগুলো একটা নাড়াচাড়া দিয়া তোদেরকে সিগন্যাল দিলাম, সতর্ক করলাম। এখনো সময় আছে নামাজ ধরো, এখনো সময় আছে কোরআনকে আঁকড়ায় ধরো, এখনো সময় আছে নবীর সুন্নতের মালা গলায় লাগাও, এখনো সময় আছে, তওবার দরজাটা খোলা আছে। তোরা যদি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ শুধু মাফই করব না, সাইয়্যাতিহিম হাসানাত, তোদের গুনাহগুলো নেক দিয়া বদলায়া দিব। ঠিক এমন একটা শুক্রবার আমার আল্লাহ দুনিয়াটা ধ্বংস করে দিব। এই বিল্ডিং গুলা তুলার মতো উঠতে থাকবো, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবো। সেদিন মানুষগুলা দৌড়ায় দৌড়ায় মসজিদে যাইব তওবা করার জন্য। কোরআন শরীফটা হাতে লয়া কোরআনটা খুলবো, দেখবো কোরআনের সাদা পাতা ঠিকই আছে, ওই কালো কালো অক্ষরগুলো আর নাই গো বাবা। আল্লাহ আসমানে উঠে লয়া গেছে। মৌচাকের বাইরে রে, এখনো সময় আছে, চোখের পানি জোরে আল্লাহর কাছে মাপ চাও রে বাবা। আমার আল্লাহ বনি ইসরাইলের জামানায় বৃষ্টি বন্ধ করে দিছে। বনি ইসরাইলের মানুষগুলা মুসা নবীর কাছে যাইয়া বলে, আল্লাহর পয়গাম্বার মুসা, আপনি একটু আল্লাহরে বলেন না বৃষ্টি যেন আল্লাহ দিয়া দেয়। বৃষ্টি ছাড়াও জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, আমাদের ফসলগুলো মরে যাচ্ছে, গাছপালা তরুলতা সব মরে যাচ্ছে, পশু পাখির জিহ্বা বের হয়ে গেছে। মুসা নবী বলে, একটা কাজ করো, তোমাদের সবাইকে লয়া আমি খোলা আসমানের নিচে যাই, খোলা মাঠে যাই, সাথে গরু বাছুর গুড়াও নিয়ে নাও, আমরা আল্লাহর কাছে যাই মাপ চাই, তাইলে আল্লাহ বৃষ্টি দিব। এবার বনি ইসরাইলের মানুষদেরকে নিয়ে গরু বাছুর সাথে কইরা লয়া খোলা ময়দানে যায় মুসা নবী আল্লাহর ডাকে, মালিক আমরা তোমার কাছে মাপ চাই, তুমি রহমতের বৃষ্টি দাও। তাকায় দেখো পশু বুয়া প্রাণী ওদেরও জিহ্বা বের হয়ে গেছে, কলিজা শুকায় গেছে পানির অভাবে, আল্লাহ রহমতের বৃষ্টি দাও। আল্লাহ
বলে, মুসা যাদেরকে নিয়ে বৃষ্টি চাইতে আইছো, আরে এদের ভিতরে একজন পাপী আছে জাহান্নামের আসামি, ওর পাপের কারণে আমি বৃষ্টি বন্ধ করছি, আজকে সকালে ও গুনাহ করছে, তুমি ওর এলে আবার বৃষ্টি চাইতে আইছো, যার লাইগা বৃষ্টি বন্ধ করলাম তার এলে আইছো, আরে তাড়াতাড়ি যাইতে কও, যদি না যা আমি বৃষ্টি দিব না। উদাহরণস্বরূপ বোঝার জন্য বলি, এই জায়গায় আমার যে যুবক ভাইরা আছে, এখন যদি আমি বলি দাঁড়ান, এশারের নামাজ পড়েন নাই কেন, দাঁড়ান, আপনি বাগের স্টেজ থেকে বের হয়ে যান, এই কথাটা যদি আমি বলি, তাহলে ওই যুবকটা বলবো, হুজুর আগে যদি জানতাম বড় মজলিসে আমার এইভাবে অপমান করতেন, আমি কখনো এই মজলিসের ভিতরে ঢুকতাম না, হয়তো বয়ান ভালো লাগলে প্যান্ডেলের বাইরে দাঁড়ায় শুনতাম, এরপরও প্যান্ডেলের ভিতরে ঢুকতাম না। এখন আপনি প্যান্ডেলের ভিতরে ঢুকায়া আমার সবার সামনে অপমানটা না করলেও পারতেন। তো মুসা নবী, গরম নবী, তিনি ধমক দেয়া, আজকে সকালেও গুনাহ করছো, তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে, এতগুলো মানুষ কষ্ট পায়, বুবা প্রাণী কষ্ট পায়, যাও, তুমি না গেলে কিন্তু আল্লাহ বৃষ্টি দিব না। মুসা নবী ধমক দিতেছে, মজলিস থেকে কেউ উঠা যায় না, কারণ যে গুনাহ করছে সে তো জানে যে আমি কত নাম্বার পাপী, আমি তো পাপটা করছি, এখন যদি আমি উঠা যাই সবাই ভাববো তুমিই পাপ করছো, মানুষ আমারে থুতু মারবো, আমারে বাঁচতে দিব না। আবার যদি চিৎকার মাইরা আল্লাহর কাছে মাপ চায়, তাও পারতেছে না, একজন আরেকজনের দিকে তাকাইতেছে, পুরা ময়দান স্তব্ধ, কে করছে এই পাপের কাজ, চিৎকার মাইরাও কানতে পারে না। মুসা নবীও বারবার ধমক দিতাছে, আল্লাহর কাছে জিজ্ঞেস করবো তোমার নাম ঠিকানা, তাড়াতাড়ি দাঁড়াও, তুমি না গেলে আল্লাহ বৃষ্টি দিব না, কথা হইছে। এখন ওই যুবকটা গুনাহগার বান্দা, মাথাটা নিচের দিকে দিয়া গোপনে টেলিফোনে আল্লাহর সাথে কথা কয়, গোপনে আল্লাহরে তো আল্লাহ বইলা ডাক দিছে, আমার আল্লাহ তো ডাকটা কবুল করে ফেলছে, আল্লাহু আকবার। ওই গুনাহগার বান্দা মাথাটা নিচের দিকে দিয়া গুনাহগার কান্দে আর বলে, মালিক রে, তুমি তো জানো রে আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ তুমি তো আমারে ভালোই বাসো, যদি ভালোই না বাসবা মুসা নবীর কাছে আমার নামটাও বলে দাও নাই। মালিক রে, আমি ওয়াদা করলাম জীবনে আর গুনাহ করব না, আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। যুবকটা যখন মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি জড়ায়া আল্লাহরে ডাকার মতো ডাক দিছে, রে বাবা, আমার আল্লাহ তো ডাকটা কবুল করে ফেলছে। হঠাৎ কইরা তাকায় দেখা যায় রহমতের বৃষ্টিও শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, মালিক রে, আমি তো কিছুই বুঝলাম না, তুমি বললা এই মজলিসে একজন পাপী আছে, সে না গেলে তুমি বৃষ্টি নাজিল করবা না, আল্লাহ এই মজলিস থেকে কেউ যায় নাই, কেউ দাঁড়ায় নাই, তুমি যে রহমতের বৃষ্টি দিলা, আল্লাহ গো, বনি ইসরাইলের মানুষের কাছে আমারে বেইজ্জতি করলা, এরা এমনি আমারে মানতে চায় না, এরা এমনি আমারে নবী মানে না, আবার বেইজ্জতি করে দিলা। তুমি বললা মজলিসে একজন গুনাহগার আছে, সে না গেলে তুমি বৃষ্টি দিবা না, আল্লাহ কই মজলিস থেকে কেউ গেল না, তুমি তো ঠিকই বৃষ্টি দিয়া দিলা। আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ যেই বান্দার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করছি, আমি তার কারণে আবার রহমতের বৃষ্টি নাজিল করছি। আল্লাহু আকবার বলবেন না? মুসা নবী বলে, আল্লাহ কেমনে কি হয়েছে? ও মুসা, তুমি যখন বারবার এলান করতেছো তুমি না গেলে আল্লাহ কিন্তু বৃষ্টি দিব না, আমার ওই বান্দা তো মাথাটা নিচের দিকে দিয়ে আমার ডাক দিছে, গুনাহগারের ডাকটা তো আমার বড় ভালো লাগে, এরা আমার ডাক দিছে, আমি তো ডাকটা কবুল করে ফেলছি। ও মৌসাকের বাবাজিরা, আমরাও যদি আল্লাহর ডাকার মতো ডাক দিতে পারি, আল্লাহ আমাদের ডাকও কবুল করবে, আমাদেরকেও মাফ করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে চিৎকার মেরে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। ও দয়ার আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার রে আল্লাহ, এই গাজীপুর মৌচাকে আমার মতো গুনাহগার আর কেউ নাই,
নাই। আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসায় ছুটে আসছে, রে মালিক আমার গুনাহগুলাই জায়গায় রাইখা আমারে পবিত্র বানায় বাসায় ফিরাইবা। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো। বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের নবীর চরিত্রের ভিতরে আল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। আমাদের নবীর সিরাত সুরত আমাদেরকে গ্রহণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি দিয়া যাই। আমার নবীর চরিত্রটা কেমন জানো? আমার নবী উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী। আমার ইন্তেকালের এক সপ্তাহ আগে আপনারা সবাই জানেন প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, শরীরে জ্বর উঠে গেছে, মসজিদে নববীতে যায় ইমামতি করতে পারে না। এ দুনিয়া থাকার জায়গা না, যিনি থাকার তিনিই তো থাকতে পারে নাই। গতকালকে আপনারা দেখছেন ওই জামাত ইসলামের কুষ্টিয়া জেলার আমির তিনি মাইক্রোফোন নিয়ে বক্তব্য দিতেছিলেন, ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না। কত বক্তা দেখলাম, এর আগে এক বক্তা আপনারা দেখেছেন বয়ান চলা অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিছে। যুবক ভাইরা রে, এই দুনিয়া তুমিও থাকবা না, আমিও থাকবো না, কারণ যিনি থাকার তিনিও থাকতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? উম্মতের দরদি নবী আমার ইন্তেকালের এক সপ্তাহ আগে প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। অসুস্থ অবস্থায় নবী আমার তার চাচাতো ভাই ফজলকে ডাক দিয়ে বলে, ফজল রে আমার একটু দরিয়া বাহিরে নিয়ে যাও, রুমের বাইরে লয়ে যাও, মদিনার মানুষগুলারে একটু ডাক দাও। 10টা বছর আমি মদিনার মানুষের সাথে কাটাইলাম, আমি আবার এই হাত দিয়া কাউরে কষ্ট দিলাম নি, আমি আবার আমার জবান দিয়া কাউরে কষ্ট দিলাম নি। আল্লাহর নবী বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়া কাউরে কষ্ট দেয় না, যার হাত দিয়া কাউরে কষ্ট দেয় না। নবী বলে, ফজল রে আমার একটু দরিয়া রুমের বাইরে নিয়ে যাও রে ফজল, আমার সাহাবীদেরকে ডাক দাও, আমি একটু তাদের কাছে মাপ চাইব। এবার সাহাবীদেরকে জমা কইরা আমার নবী বলে, আমার সাহাবীরা 10টা বছর এই মদিনার মানুষের সাথে কাটাইলাম, আপনাদের সাথে কাটাইলাম। আমার হাত দিয়া যদি কাউরে কষ্ট দেয়, আমার জবান দিয়া যদি কাউরে কষ্ট দেয়, আপনারা আমারে মাফ করে দিবেন। এলানটা যখন করছে সাহাবীরা কাম দেওয়ার পরে, নবী গো আপনি এটা কি বলেন গো নবী, আপনি আমাদেরকে কষ্ট দিয়েছেন? মানে আপনি তো আমাদেরকে কোনো কষ্ট দেন নাই, আমরাই আপনারে কষ্ট দিয়েছি। পিছন দিক থেকে নবীর এক সাহাবী দাঁড়ায় গেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়ায় বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি জিহাদের ময়দানে তরবারি চালাইতে যায় আপনার ছুরির আঘাত আমার পিঠের ভিতরে লাগছে, যদি আপনি আজকে অনুমতি দেন তাহলে আমিও ছুরি দিয়ে আপনার পিঠের ভিতরে আঘাত কইরা আমি আমার আঘাতের বদলাটা লইতে চাই। কথাটা যখন বলছে, হযরত ওমর একবার তরবারি বের করে একবার তরবারি ঢুকায়, সহ্য করতে পারতেছে না, সাহস কত বড়, আমার নবীরে মারতে চায়। আমার নবী বলে, ওমর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের সামনে আপনারা মারতে চায়, সাহস তো কম না। আমার নবী বলে, ওমর চিন্তিত হও না রে ওমর, ওমর রে বন্ধু বন্ধুরে মারতে পারে, তোমরা তো আমাদের বন্ধু। ওমর যেহেতু আমি তারে হাত দিয়ে আঘাত করছি, আমি তারে ছুরি দিয়ে আঘাত করছি, সে আঘাত কইরা বদলা নিব, কোনো সমস্যা নাই, তারে আসতে দাও। সাহাবীর সামনে এসে বলে, নবী গো জিহাদের ময়দানে যখন আপনার ছুরির আঘাত আমার পিঠে লাগছে, তখন শুধু সাহাবীরা ছিল না, মুনাফিকরা ছিল, কাফেররা ছিল জিহাদের ময়দানে। আপনি খবর দেন আগামীকাল পুরা মদিনার মুনাফিক কাফের সবাই উপস্থিত হইব, আমি সবার সামনে আপনি নবীর পিঠের ভিতরে ছুরি দিয়ে আঘাত কইরা আমার পিঠে যে আঘাত করছেন ওই আঘাতের বদলাটা আমি লইতে চাই। যুবক ভাইরা রে, নবী আমার এলান করে দেয়। এলানটা যখন হয়ে যায়,
সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। আগামীকাল বেলা 10টার সময় নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার নবীরে আঘাত করব, আমার নবীরে মারবো রে বাবা। রাত্রিবেলা সবাই ঘুমাইতে গেল, ওমরের তো ঘুম ধরে না, নবীর সাহাবীরা ঘুমাইতে পারে না। হযরত ওমর রাতের অন্ধকারে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়িতে যাইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতটা ধইরা হাতের ভিতরে চুমু দেয় আর বলে, সাদ রে তুমি কত আঘাত করতে চাও? আমি ওমর জীবনে কারো সামনে আমি মাথাটা নত করি নাই, আজকে আমি ওমর তোমার সামনে নত হইয়া আমার পিঠটা পাইতা দিলাম রে সাদ ইবনে আবি ওয়াক্কাস। তুমি কত মারতে পারো? আমি ওমর রে মারো, আমার নবীরে মাইরো না, মাইরো না। যদি তুমি আমার নবীরে মারো এই মদিনায় আমরা মুখ দেখাইতে পারবো না। মুনাফিকগুলা হাসবো আর বলবো, দেখছো নবীর সাহাবী হইয়া নবীরে মারছে, নবীর ছাত্র হইয়া নবীরে মারছে, আমরা মুখ দেখাইতে পারবো না। ও ভাই তুমি কত মারতে চাও? আমি ওমর রে মারো, আমি ওমর কিছুই বলবো না, আমি ওমর কোনো প্রতিশোধ লইব না, আমি আমার পিঠটা পাইতা দিলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ওমর তুমি যে রাতের অন্ধকারে আমার ঘরে আইসা আমার সাথে লেওয়াজও করতে চাও, সমঝোতা করতে চাও, আমার নবী কি জানেনি? বলে না, নবী জানে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ওমর রে তাহলে কিন্তু আমি নবীর কাছে বলে দিব তুমি রাতের অন্ধকারে আমার ঘরে আইসা আমার সাথে লেওয়াজও করতে চাইছ। ওমর এবার ঘর থেকে বের হইয়া আবু বকরের হাতটা ধইরা ওমর বলে, আবু বকর আমি ওমর গরম মানুষ, আবার তারে কি বলে ফেলি। আবু বকর আপনি একটু তারে ভালোভাবে বুঝান, সে যেন আমার নবীরে আঘাত না করে। আমার নবীরে আঘাত করলে আমি ওমর সইতে পারবো না, আমরা মুখ দেখাইতে পারবো না। হযরত আবু বকর ঘরের ভিতরে যাইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রে জড়ায়া ধইরা বলে, সাদ রে আমার নবীরে মাইরো না, আমি আবু বকর আমার নবীর বাল্য বন্ধু, আমি দেখছি এই মানুষটা কতটা কষ্ট করছে। আমার নবীর মা ছিল না, বাবা ছিল না, ছোট্টবেলা থেকে নবী আমার কষ্ট করছে, এই মানুষটারে তুমি মাইরো না, মাইরো না। ও আবু বকর এই কথাটা শুই না সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আবু বকর আমি আপনারেও মারবো না, হযরত ওমরকেও মারবো না, নবীর ছুরির আঘাত আমার পিঠে লাগছে, আঘাত যদি করতেই হয় আমি নবীরে করব, আমি আপনারে আঘাত করব না। আবু বকর কান্দে আর বলে, সাদ রে আমি আবু বকর মুরব্বি হইয়া আমার পিঠটা পাইতা দিছি, তুমি আমারে মারো ঘরের ভিতরে, কিন্তু আমার নবীরে আগামীকাল সকাল বেলা মাইরো না, সে কারো কথাই শুনে না বাবা। পরদিন সকাল বেলা সব মানুষেরা উপস্থিত হয়ে যায়, মুনাফিকগুলা হাসতে হাসতে আসে, নবীর ছাত্র আজকে নবীরে মারবো দেখার জন্য সবাই উপস্থিত হয়ে যায়। বড় মজলিসে দাঁড়াইয়া রহমতের নবী আমার হাতটা বাড়া দেয়, নবী আমার জানা দেয়, সাদ রে আসো তুমি আমি নবীরে আঘাত কইরা আমার আঘাতের বদলাটা লইয়া তুমি আমারে মাফ করো। কারণ আল্লাহর নবী বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার জবান দিয়া কাউরে কষ্ট দেয় না, যার হাত দিয়া কাউরে কষ্ট দেয় না। নবী বলে, আমারে আঘাত কইরা তুমি আমারে মুক্ত করো, আমারে মাফ করো। সাদ ইবনে আবি ওয়াক্কাস সামনে আইসা বলে, নবী গো ওই জিহাদের মাঠে যেই ছুরিটা ছিল ওই ছুরিটা কই? যেই ছুরি দিয়ে আমার শরীরে আঘাত লাগছে ওই ছুরি দিয়ে আপনারে আঘাত করব, আমি আপনারে মারবো গো নবী। আমার নবী বলে, আলী রে ছুরিটা
ছুরিটা আমার ফাতেমার ঘরে আছে, ও আলী যাও ছুরিটা নিয়ে আসো। হযরতে আলী ছুরিটা লয়ে বের হয়ে যায়। ফাতেমা বলে স্বামী আমার ছুরি লয়ে কই যান? হযরতে আলী বলে ফাতেমা সূর্য বাবাজান জিহাদের ময়দানে যাইয়া ছুরি তালাইতে যাইয়া বাবাজানের ছুরির আঘাত এক সাহাবীর শরীরে লাগছে। পুরা মদিনার মানুষের সামনে এই ছুরি দিয়া বাবারে আঘাত করব, বাবাজানরে আঘাত করব। কথাটা শুই না মা ফাতেমা চোখের পানিগুলা ঝরায় আর বলে আমার হাসান কই রে? ও হাসান তোমরা দুইটা ভাই তাড়াতাড়ি চইলা যাও, কে জানো তোমার নানা ভাইরে মারবো। ও হাসান আর হুসাইন তোমরা দুইটা ভাই দাঁড়াইয়া তোমাদের পেট দুইটা পাইতা দিবা, কত আঘাত করতে পারে তোমাদেরকে যেন আঘাত করে, আমার বাবারে যেন না মারে। আমার বাবারে যদি মারে আমি ফাতেমা সইতে পারবো না, আমি ফাতেমা সইতে পারবো না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা ইমাম হাসান আর হুসাইন তারা পাগলের মতো দৌড়াইয়া ওই নবীর সাহাবীর সামনে দাঁড়াইয়া বলে আমার নানার সাহাবী আমাদের আম্মাজান আমাদের পাঠা দিছে, আমার নানা বাইরে মাইরো না, আমরা দুইটা ভাই চলে আসছি, আমাদের দুইটা বাইরে তুমি মারো, আমার নানারে মাইরো না, মাইরো না। আমার নানারে যদি মারো আমার মা দুঃখিনী সইতে পারবো না, আমার মা দুঃখিনী ঘরের ভিতরে বইসা নানার জন্য কান্দে গো, আমার নানারে মাইরো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে আমি তোমাদেরকেও আঘাত করব না। আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী উম্মতের দরদী নবী আমার হাত দিয়া নাতি দুইজনে সরাইয়া বলে সাদ রে এই লও তোমার ছুরি, আমি নবীরে আঘাত কইরা তুমি আমারে মাফ করো, প্রতিশোধটা লয়া লও। ওই সাহাবী নবীর পিছনে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জিহাদের ময়দানে দুর্ভিক্ষের কারণে আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনি যখন ছুরি চালাইতে যাইয়া আপনার ছুরিটা আমার পিঠে লাগছে, আমার পিঠটা ছিল উদাম, আমার শরীরে কোনো জামা ছিল না, আপনার শরীরে তো জামা আছে, আপনার চাদরটা সরাইয়া পিঠটা উদাম কইরা দেন গো নবী। আমার নবী বলে সাদ রে এত মানুষের ভিড়ে আমার পিঠের কাপড়টা না সরাইলে কি হয় না? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন নবী গো আমার পিঠে যেহেতু কাপড় ছিল না, উদাম শরীরে আঘাত লাগছে, আমিও আঘাতের বদলা লইব, তবে আপনার শরীরটাও উদাম করতে হবে। রহমতের নবী আমার পিঠের চাদরটাও সরা দিছে রে বাবা। আমার নবীর আদর্শটা দেখো, আমার নবীর চরিত্রটা দেখো, বড় মজলিসে নবী পিঠের চাদর সরা দেয়, ওই সাহাবী ছুরিটা হাতে লইছে রহমতের নবীরে মারবো গো, দু জাহানের বাদশারে মারবো গো, ছুরিটা হাতের ভিতরে লইয়া একটা দৌড় মাইরা ছুরিটা ফালাইয়া নবীরে জরা দইরা নবীর দুই ঘাড়ের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের চিহ্ন, ওই মোহরে নবুয়তের ভিতরে ওই সাহাবী চুমু খায়, কান্দার বলে নবীজি আপনি আমারে মাফ করে দেন গো নবী, আপনি আমারে মাফ করে দেন, আমি কেমনে আপনারে আঘাত করি নবী গো, আমি একটু অভিনয় কইরা কৌশল কইরা আপনার এই মোহরে নবুয়তে চুমু খাইয়া আমি আমার ঠোঁটটা লাগাইয়া আমি আমার জান্নাতটা নিশ্চিত করে নিলাম, কারণ মোহরে নবুয়তে যেই ঠোঁট লাগছে এই ঠোঁটে জাহান্নামের আগুন লাগবো না, লাগবো না, আমি আমার জান্নাতটা নিশ্চিত করে নিলাম। ও যুবক ভাইরা দাড়ি পাকা বাবাজিরা, একদিন বাসার ভিতরে আল্লাহর নবী কাপড়টা চেঞ্জ করতেছিলেন, শরীরের জামাটা চেঞ্জ করতেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান জিজ্ঞেস করেন নবী গো আপনার পিঠের ভিতরে দি বসুন্ধের দাগ দেখা যায়, নবী আমার কাঁদে আর বলে আয়েশা রে
জীবনে আমার বসন্ত হয় নাই রে। আম্মা জান আয়েশা বলেন নবী গো তাহলে পিঠের ভিতরে দাগগুলা কিসের? আমার নবী কান্দে আর বলে আয়েশা রে ওই যে আমি তায়েফের ময়দানে গেছিলাম এই কোরআনের দাওয়াতটা লইয়া, তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমারে পাগল বইলা বইলা এমন ভাবে পাথরগুলা মারছে রে আয়েশা, ওদের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, জালনির মতো জাজরা হয়ে গেছে। ও যুবক ভাইরা রে ওই নবীর আদর্শটা গ্রহণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর আদর্শ গ্রহণ করো, ওই নবীর আদর্শ গ্রহণ কইরা ওই নবীর আদর্শে আদর্শবান হইয়া হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান গনি নবীর সাহাবীরা কত দামি হয়ে যায় গো বাবা। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিয়া আমি আমার আলোচনার ইতি টানবো, শুধু চোখের পানি জড়াইতে থাকবা। আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আমিরুল মুমিনিন হযরতে ওমর অর্ধজাহানের শাসক হইয়াও নবীর চরিত্রে চরিত্রবান হইয়া ওমরের বডিগার্ড লাগে না, একা একা রাতের অন্ধকারে ঘুরে, কে খাইছে আর কে খায় নাই, কে অনাহারে আছে কে বিপদে আছে, একা একা রাত্রিবেলা ঘুইরা মানুষের খবর লয় গো বাবা। মৌচাকের বাইরা রে একদিন রাত্রিবেলা হযরত ওমর ঘুরতে ঘুরতে মদিনা সাইরা মরুভূমির মাঝখানে চইলা যায়। দূর থেকে তাকায় দেখে মরুভূমির মাঝখানে একটা ঝুপড়ি ঘরের মতো দেখা যায়, ওই ঝুপড়ি ঘরের ভিতরে আগুন জ্বলতেছিল। আমিরুল মুমিনিন দৃশ্যটা দেখা ভাবছে ওই জায়গায় কোনো অকারেন্স হয় কিনা। তিনি হাঁটতে হাঁটতে ঝুপড়ি ঘরের কাছাকাছি গেছে, যায় দেখে একজন মা, দুঃখিনী বৃদ্ধ মা চুলার ভিতরে একটা পাত্র দিয়া পানি গরম করতেছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পাশে বৈশা কান দেয়ার বলে মা গো আর কতক্ষণ, ও মা সহ্য হয় না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। মাই বলে বাবা অপেক্ষা করো খাবার হবে, কিন্তু পাত্রের ভিতরে শুধু সাদা পানি দেখা যায়। মা বলে খাবার রান্না হচ্ছে, প্রস্তুত হচ্ছে, অপেক্ষা করো। বাচ্চারা কান দেয়ার বলে মা সইতে পারি না। হযরত ওমর দরজার ভিতরে নক করছে, বৃদ্ধ মহিলা দরজাটা খুলে দিছে। ওমর সালাম দিয়ে বলে মাগো কি হয়েছে, আপনাদের বাচ্চারা কেন কাঁদে? এবার মহিলা বলে যুবক কে তুমি? তোমারে তো আমরা চিনি না, তবে আমাদের স্বামী বাইচা নাই, আমার স্বামী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। আমি পরের বাড়ি কাজ কইরা বাচ্চাদের খাবার দেই, কয়েকটা দিন আমি অসুস্থ, কাজ করতে যাইতে পারি না, এই বাচ্চাদের পেটে খাবার নাই, ওরা ক্ষুধার যন্ত্রণায় রাত্রে ওদের ঘুম আসে না। আমি ওদেরকে সান্ত্বনা দিতেছিলাম যে খাবার রান্না হচ্ছে, আসলে পাত্রের ভিতরে কিছু নাই, শুধু পানি। ওমর এই কথাটা শুনে বলে মা আপনি অপেক্ষা করেন, আমি খাবারের ব্যবস্থা করব। ওর পাগলের মতো একটা দৌড় মারছে, খাদ্য গুদামের দারোয়ান আসলাম বলে আসলাম রে গুদামের ভিতরে কি আছে তাড়াতাড়ি বের কর। খাদ্য গুদামের দারোয়ান আসলাম বলে আমিরুল মুমিনিন কিছু খেজুর আছে, বলে আটার বস্তাটা আমার মাথায় উঠাও, খেজুরের পুটলাটা আমার হাতের ভিতরে দাও। আসলাম বলে আমিরুল মুমিনিন আপনি অর্ধজাহানের শাসক, আমি কিভাবে আপনার মাথার ভিতরে বোঝা উঠায় দেয়? হযরত ওমর বলে আসলাম রে কোনো কথা বইল না রে আসলাম, হাসরের ময়দানে আমার পাপের বোঝা তুমি লইবা না, এই বোঝাটা আমার মাথায় উঠা দাও, আটার বস্তা আমার মাথায় উঠাও, আর খেজুরের পোটলাটা হাতের ভিতরে দাও। এই কথাটা শুই না আসলাম এবার হযরত ওমরের মাথায় আটার বস্তা তুইলা দেয়, খেজুরের পোটলাটা লয়া আমিরুল মুমিনের পিছনে পিছনে ছুটছে। ওই মরুভূমির মাঝখানে ঝুপড়ি করে যাইয়া ওমর সালাম দিয়া ওই বৃদ্ধ মহিলার ঘরে খাবার পৌঁছায়া দেয়, আটার বস্তা আর খেজুর পৌঁছায়া দেয়।
মহিলা বলে, বাবা কে তুমি? তোমারে তো আমি চিনি না, তবে ক্ষমতার মসনদে ওমর না বৈশা আমিরুল মুমিনিন তোমার হওয়ার দরকার ছিল। আমি হাসুরের ময়দানে ওমরের গলায় গামছা পেঁচায়া আল্লাহর আদালতে ওমরে দাঁড় করায় দিব যে আমার বাচ্চাগুলা ক্ষুধায় কষ্ট পাইছে, ওমর খবর লয় নাই। মহিলা তো জানে না যে এইটাই হযরত ওমর, এইটাই আমিরুল মুমিনিন, অর্ধজাহানের শাসক। মহিলা তো আর তারে চিনে না। মহিলা বলে, ক্ষমতার মসনদে ওমর না বৈশা তোমার বসার দরকার ছিল। আমি ওমরের গলায় গামছা পেঁচায়া ওমরে আল্লাহর আদালতে কাঠ করায় দাঁড় করাইব। এই কথা শুই না ওমর পরিচয় তো গোপন রাখছে। ওমর বলে, মা গো আপনি চিন্তা কইরেন না, ওমরের সাথে আমার ভালো সম্পর্ক আছে, আমি মাসে মাসে খাবারের ব্যবস্থা করে দিব। ওমর এবার ঘর থেকে বের হইছে। আসলাম বলে, আমিরুল মুমিনিন আপনি কি যাবেন না? ফজরের নামাজের সময় হয়ে যায়, আবার তো মসজিদে ইমামতি করতে হবে। নেতা কারে বলে রে? নেতা মাঠে গেল নেতা, মসজিদে গেল নেতা, জানাজায় গেল নেতা। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন বলে, আসলাম অপেক্ষা করো, যেই বাচ্চাদের চোখে আমি পানি দেখছি ওদের মুখে হাসি না দেখে আমি এখান থেকে যাব না। ওর বাহিরে দাঁড়ায় রইছে, বাচ্চাগুলা খেজুর খায় আর মুস্কি মুস্কি হাসে আর বলে, মা গো মনে হয় এটা কোনো মানুষ না, মনে হয় আল্লাহ ফেরেশতা দিয়া খাবার পাঠাইছে। আল্লাহু আকবার। এই দিক দিয়া ফজরের আজান হয়ে যায় গো বাবা। আমিরুল মুমিনিন মসজিদে নববীতে আইসা ফজরের নামাজের ইমামতি কইরা সালামটা ফিরা নামাজটা শেষ কইরা মিম্বারের উপরে বইসা বলে, মুসল্লি সাহেবেরা আপনারা কেউ যাবেন না, এখন একজন আসামির বিচার হবে, বিচার না দেখা কেউ মসজিদ থেকে যায়েন না। পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেছে। হায় হায়, কার যেন এখন ফাঁসি হয়ে যায়, কোন মায়ের কোলটা যেন খালি হয়ে যায়। কারণ ওমর তো রাতের অন্ধকারে একা একা ঘুরে, না জানি কোন জায়গায় কোন অপরাধ দেখছে, এখন তার বিচার হয়ে যাবে। পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর সেনাবাহিনীদেরকে পাঠিয়ে দেয়, অমুক জায়গায় ঝুপড়ি করে একজন বৃদ্ধ মহিলা আছে, তারে তোমরা নিয়ে আসবা, সে যদি আসতে না চায় উঠায় নিয়ে আসবা। এবার সেনাবাহিনীরা যা সালাম দিয়া বলে, মা গো ওমরের দরবারে জরুরি তলব হইছে, এখন আমাদের সাথে যেতে হবে। আমাদেরকে আদেশ দিছে যদি যাইতে না চান জোর করে আপনারে নিয়ে যাব। এই কথা শুই না মহিলার কলিজায় পানি নাই গো বাবা। কারণ মহিলা চিন্তায় পড়ে যায়, আমি তো রাত্রিবেলা এক যুবকের কাছে ওমরের নামে বদনাম বলছি, ওমরের বিরুদ্ধে কথা বলছি, ওই যুবক আবার ওমরে বলে দিল কিনা। মহিলায় কান্দে আর বলে, বাবা রে আমি মায়েরে ভালোভাবে দেখালো, কি জানো কি অপরাধ আমার হয়ে গেছে, আমার সেনাবাহিনীরা ধরে নিয়ে যাবে, মনে হয় আমার ফাঁসি হয়ে যাবে। ও কলিজার টুকরা সন্তানেরা, আমি মায়ের শেষবারের মতো দেখা আল্লাহ। মহিলা কান্দে আর বলে, আল্লাহ আমার ইজ্জতের হেফাজত কইরো, আল্লাহ তুমি আমারে বাঁচাইও, আমি তো কোনো অপরাধ করি নাই রে আল্লাহ। আল্লাহ গো কি অপরাধ হয়ে গেছে আমি তো জানি না, তুমি আমারে বাঁচাইও আমার বাচ্চাদের দিকে তাকাইয়া। মহিলা কান্দতে কান্দতে মসজিদে নববীর দিকে আগায়। ফজরের পর পর কুয়াশা, কাছাকাছি আইসা মহিলা দূর থেকে তাকায় দেখে মিম্বারে যেই লোকটা বসা, চেয়ারের ভিতরে যেই লোকটা বসা, রাত্রিবেলা যেই যুবকের দেখছিলাম তার মতোই তো দেখা যায়। এবার মসজিদে নববীর সামনে যখন আসছে হযরত ওমর নিজে সিংহাসন থেকে দাঁড়াইয়া, চেয়ার থেকে দাঁড়াইয়া গামছা লয়ে মহিলার কাছে যায়, মহিলার হাতের ভিতরে গামছাটা দিয়া ওমর বলে, মা গো এই লন আমি ওমর গামছা দিয়া দিলাম, আমি ওমরের গলায় এবার রশি লাগাইয়া আমার টাইনা টাইনা আপনি বিচার করেন। এরপরও আল্লাহর আদালতে আমি ওমরে আসামি বানায়েন না, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে আপনি মামলা দায়ের কইরেন না। পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেল। হায় হায়, কে কার বিচার করে? ওমর কি মহিলার বিচার করে নাকি মহিলা ওমরের বিচার করে? পুরা মসজিদ স্তব্ধ
হয়ে গেছে। ওমর কান্দে আর বলে, মা গো, আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দিয়েন না, নেন দুনিয়াতে আমার বিচার করেন। আমার গলায় গামছা লাগাইয়া আমারে টাইনা টাইনা পুরা মদিনা ঘুরাইয়া আপনি বিচার করেন গো মা। এরপরও আল্লাহর আদালতে আমারে আসামি বানায়েন না, বানায়েন না। ও যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বাজানেরা, নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার কারণে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর চরিত্রে চরিত্রবান হইয়া ওমর অর্ধজাহানের শাসক হইয়া এরপরও আল্লাহরে কতটা ভয় করে। ও যুবকেরা, দাড়ি পাকা বাবাজিরা, তাহলে ওই আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ জোরে ভাই, আমি জানি না কার মা বাইচা নাই, আমি জানি না কার বাবা বাইচা নাই। আজকে আমার একজন নিউজ পাঠাইলো, ও শরীয়তপুরি ভাই তাকায় দেখেন, বাবাই ঋণ করিয়া সন্তানের বিদেশে পাঠাইছে। আহারে, সন্তান 7 বছর বিদেশ কইরা আইসা এখন ওই বাবার এই ঘর থেকে বের করে দেয়। এই সমাজ এমন বহুত কপাল পোড়া আছে যারা মা বাবার খবর লয় না, যারা এই শীতের ভিতরেও মা বাবা সুখে আছে না দুঃখে আছে, অসুস্থ হইলে ট্রিটমেন্ট পর্যন্ত করে না। ও যুবক ভাইরা, আমি তোমাদের পা ধরে বলে যাব, হয়তো আমি বড় পীর না, বড় আলেম আর মাওলানা মুফতি না, তবে এই হাত দুইটা দিয়া আমি বহুতবার কাবা ঘরটা ধরছি, হিসাব নাই রে বাবা। গত অক্টোবরও কাবার গিলাম দইরা কাবার মালিকেরে বলছিলাম, ও খানায় কাবার মালিক, আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল সন্তানেরা আমার মজলিসে বইসা তোমার হাবিবের কথা শুই না চোখের পানি জড়াইব, আমার সাথে মুসাফা করব, এদের হজ না করে তুমি মরণ দিও না। এই তো 6 রমজান আবার চলে যাব, আমি মদিনায় যা তোমাদের জন্য দোয়া করব, আমি কাবা ঘরে যা তোমাদের কথা বলবো। ও যুবক ভাইরা রে, আমি তোমাদের পা ধইরা বলে যাই, তোমাদের যাদের বাবা বাইচা আছে, তোমাদের যাদের মা বাইচা আছে, ওই মা বাবার মনে কষ্ট দিও না, দিও না। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে একমাত্র নেশার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা নেশার টাকার লাইগা মায়েরে মারে, নেশার টাকার লাইগা বাবারে মারে। তোমরা কি পত্র পত্রিকায় দেখো না? এমন কোন দিন নেই রে ভাই, এমন 2-4টা নিউজ আমাদের সামনে আসে না? ওই বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ছেলে বাবার কাছে নেশার টাকা চাইছে, বাবাই নেশার টাকা দেয় নাই, রাতের অন্ধকারে বাবারে গলা চাইবা, এরপরে বডি দিয়া বাবারে হত্যা করছে রে ভাই। বাবার লাশটা ঘরের ভিতরে মাটি দিয়া আবার সিমেন্ট দিয়া ঢালাই করে দিছে। কোন সমাজে আমরা বসবাস করি? ও গাজীপুর মৌচাকের ভাইরা, আমি তোমাদেরকে বলে যাই, ওই বাবা হারাইলে সারা পৃথিবী ঘুরবা, বাবার মতো একটা দরদি পাইবা না, পাইবা না। এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ সারা কেউ জানে না, জানে না রে ভাই। গত 3 দিন আগে আমি নারায়ণগঞ্জে বয়ান করতেছিলাম, রাত 12টার সময় যখন দোয়া করব, দোয়ার আগ মুহূর্তে ছোট্ট একটা বাচ্চা লইয়া তার বাবা আমার সামনে দাঁড়াইছে, আমারে বলে, হুজুর শীতের ভিতরে বাচ্চা ডালে আপনার কাছে আইছি, গত শুক্রবার ওর মা দুনিয়া থেকে চইলা গেছে, ওর মায়ের জন্য একটু দোয়া করবেন। আর ওই ছোট্ট বাচ্চাটা বলে ওর বাবারে বলে, বাবা গো, মায়ের কবর থেকে নিয়ে আসবো, মায়ের ছাড়া আমার ঘুম আসে না। মৌচাকের যুবক রে, তোদের যাদের মা আছে হয়তো তোরা বুঝবি না, বুঝবি না। ডানে বামে তাকায় দেখ যার মা নাই, ডানে বামে তাকায় দেখ যার বাবা নাই। এই বুকের ভিতরে কত ব্যথা। আজ থেকে 20 বছর 30 বছর আগে ও গাজীপুর মৌচাকের বাড়িওয়ালা বাইরা, এত বড় বাড়ি তোমার ছিল না, এত বড় গার্মেন্টসের মালিক তুমি ছিল না। তোমার এই বাবা দুখুমিয়া পরের জমিতে কামলা দিয়া রিক্সা চালাইয়া
ভ্যান গাড়ি চালাইয়া কষ্ট কইরা কইরা তোমারে লেখাপড়া করাইছে, তোমার পরীক্ষার ফিটা দিছে, আজকে লেখাপড়া কইরা ব্যবসায়ী হইছ, এখন তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক, তুমি শিল্পপতি, কত মানুষের তুমি বেতন দাও। একটাবার চিন্তা করে দেখছো নি যেই বাবা এত কষ্ট কইরা তোমার লেখাপড়া করাইল, এমনও সন্তান এই জায়গায় আছে মনে একটাই ব্যথা, ও শরীয়তপুরি ভাই আমার সবই আছে শুধু বাবাই নাই, আমার সবই আছে শুধু মাই নাই। আমি আমার নিজের টাকা দিয়া আমার মায়ের একটা আপেল কিনাও খাওয়াইতে পারি নাই, আমি আমার নিজের কামাই করা টাকা দিয়া আমার বাবার একটা পান কিনা খাওয়াইতে পারি নাই। আমি ওই যে জনাব তারেক রহমান সাহেবের নির্বাচনী এলাকা বগুড়ায় বয়ান করতে গেলাম, বাবা একজন শিল্পপতি আমার স্টেজের বাম পাশে বৈশা প্রধান অতিথি ওই মাদ্রাসায় 2 লক্ষ টাকা দিল, মাইক্রোফোন হাতে লইয়া চিৎকার বাইরা কান্দে আর বলে শরীয়তপুরি ভাই আমি এমন হতভাগা, আমি আমার কামাই করা টাকা দিয়া আমার বাবার একটা পান কিনাও খাওয়াইতে পারি নাই। আজকে মাদ্রাসায় 2 লক্ষ টাকা দিলাম, আজকে যদি আমার বাবায় থাকতো আর দেখতো বাবার কলিজাটা বইরা যাইতো। আমি এমনই হতভাগা, আমি যখন কুয়েতে গেছি আমি আমার বাবারে মাটিটাও দিতে পারি নাই। এমন কত প্রবাসী ভাইরা আমার কাছে দোয়া চায়। গত পরশুদিনও মালয়েশিয়ার এক প্রবাসী বলে শরীয়তপুরি ভাই আজকে বাবাই মারা গেল, কিন্তু বাবার জানাজাও পড়তে পারলাম না, বাবারে মাটিটাও দিতে পারলাম না। মুসাকের বাইরা রে ওই বাবারে যারা হারাইছো এখন বসে বসে কাঁদবা, সন্তানের চোখের পানি আল্লাহ ডাইরেক্ট কবুল করব, আল্লাহ ফিরা দিব না দিব না। আমার আল্লাহরে একটু দেখাও তো কার কার বাবা মারা গেছে, বাপ মারা গেছে কার হাত উঁচু করো, বাপ মারা গেছে কার একটা হাত উঁচু করো, মা মারা গেছে কার আরেকটা হাত উঁচু করো। ও সন্তানেরা মা বাবার কথা স্মরণ কইরা চোখের পানি ছাইরা মা বাবার জন্য দোয়া করবা। ও যুবক আমি কেন হাত উঠাইতে বলছি জানো? তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের যাদের বাবা আছে তোমরা ডানে বামে তাকা দেখো, বাবারা ছেলেরা বসে বসে কান্দে রে ভাই, মাহারা ছেলেরা বসে বসে কান্দে। আমি জানি না তোমাদের কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, কার বাড়ি বরিশাল, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর, পটুয়াখালী, তোমাদের বাড়ি যেই জায়গায় হোক না কেন আমি শরীয়তপুরি বয়ান শেষ করার সাথে সাথে এই গভীর রাত্রে মায়ের একটা ফোন করবা আর বলবা মা গো তুমি যদি মাফ না করো আমার আল্লাহ বলে মাফ করব না। আগামী মাসেই তো রমজান মাস, ওই রমজান মাসে আল্লাহ মাফ করব না। কয়েকদিন পরেই আসতেছে শবে বরাত, শবে বরাতে আল্লাহ আমারে মাফ করব না। মা গো দাও না তুমি আমারে মাফ কইরা, বাড়িতে যে আমার কাছে মাফ চাইবা, টেলিফোন করে মার কাছে মাপ চাইবা, আর একটা ওয়াদা আমার সাথে করবা, জীবনে আমার নবীরে কষ্ট দিবা না, নবীর চরিত্রে চরিত্রবান হইবা। ওই নবী বলে গেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়া কাউরে কষ্ট দেয় না, যার হাত দিয়া কাউরে কষ্ট দেয় না। নবীর চরিত্রে চরিত্রবান হইবা, নবীর কলিজায় খুর লাগাইবা না, নবীর কলিজায় আঘাত করবা না, নবীরে ভালোবাসবা নিজের জীবনের চেয়েও বেশি, জীবনে নামাজ ছাড়বা না, নেশা করবা না, মা বাবার অবাধ্য হইবা না। কারা কারা তওবার নিয়ত করতে পারো আসামির মতো হাত দুইটা আল্লাহরে দেখায়া দাও, মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি জড়ায়া চিৎকার মাইরা আল্লাহরে ডাক দাও না আল্লাহ। আর জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। যুবক চিৎকার মাইরা ডাক দাও, আমার আল্লাহ তোমাদের ডাক ফিরাইব না, ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো এই মৌসাকের দিকে একটাবার তাকাও, গাজীপুর মৌসাকা তোমার যুবকেরা, আল্লাহ তোমার পাগলেরা, এরা ওয়াদা করছে নামাজ ছাড়বো না, মা বাবার মনে কষ্ট দিব না, নবীর কষ্ট দিব না, নবীর কলিজায় খুর লাগাইব না। ও দয়ার আল্লাহ
কইরা লও। বাসা বাড়িতে আমার যেই মা বোনেরা বয়ান শুনতেছ, আল্লাহ আমার মা বোনদেরকেও কবুল করে নাও। ও পর্দার আলীর মা বোনেরা, একদিন যেই বাড়ির দরজা দিয়া নতুন শাড়ি পইরা বউ হয়ে ঢুকছিলা, কত মহিলারা বাতাস করছে, শরবত খাওয়াইছে। আবার এমন একটা দিন আসবে রে মা, ওই বাড়ির দরজা দিয়া সাদা কাপড়ে প্যাকেট কইরা তোমার কবরের দিকে নিয়ে যাইব। তোমার সন্তানেরা মামা বলে চিৎকার মারব, রাখতে কিন্তু কেউ পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে তোমার প্রিয় বানায় লও। চিৎকার মেরে বলেন বাবা আমিন।